আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটি ফোন রয়েছে। এটি হচ্ছে Oppo F15 অর্থাৎ Oppo F15 একটি মডেলের ফোন। কাস্টমার বলল ফোনের প্যাটার্ন বা স্ক্রিন লকটা যেটা আছে ওইটা ভুলে গিয়েছে, যার কারণে আমাকে ফ্ল্যাশ করার জন্য দিছে। তো আমি ফ্ল্যাশ করার জন্য প্রথমে আমাদের পিসিতে চলে আসলাম। পিসিতে আসার পর আমাদের যে ফ্ল্যাশিং টুলসটা আছে আনলক টুল, ওইটা ওপেন করলাম। একটু করে ওয়েট। ওপেন করার পর আমি এখানে সর্বোচ্চ প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ফ্ল্যাশ করবে। এই টুলসে বিভিন্ন রকমের ফোন ফ্ল্যাশ করা যায়, যেমন এমআই অর্থাৎ শাওমি, ভিভো, স্যামসাং, ওপ্পো। তো আমি আমার ফোনটা যেহেতু ওপ্পো মডেলের, ওপ্পোটা সিলেক্ট করলাম। ওপ্পোটা সিলেক্ট করার পর এখানে সার্চ বারে এসে এখানে আমাকে মডেলটা লিখতে হবে Oppo A15। লেখার পর তিনটা মডেল আসলো, আমি প্রথমটা সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, ফ্যাক্টরি রিস্টেট প্লাস এফআরপি। তো ইরেজ এফআরপি এবং ফ্যাক্টরি রিসেট আলাদা আলাদা করা যায়, তো আমি দুইটা একসাথে করব, ফ্যাক্টরি রিসেট এবং এফআরপি লক। তো সিলেক্ট করার পর ফোনটা অফ করে ভলিউম প্লাস এবং মাইনাস ধরে ইউএসবি কেবলটা লাগাই দিলাম। লাগানোর পর আমাদের কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করা যায়, এখানে দেখতে পাবেন ফ্ল্যাশটা অলরেডি নিয়ে নিচ্ছে, একটু লোডিং নিচ্ছে। বোর্ড ডিভাইস ওকে এবং এফআরপিও ওকে হয়ে গেছে। একদম নিচে ইউজার ডাটা লিখে আসছে, দেখছেন? তো এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, 56 সেকেন্ডের মধ্যে আমাদের ফোনটা ফ্ল্যাশিং ডান। তো ফোনটা অটো রিস্টার্ট নেবে। ফোনটা রিস্টার্ট নিলে আমাদেরকে সম্পূর্ণ ফোনটি সেট আপ করতে হবে, সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফোনটি ওপেন হইল। এখন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সিলেক্ট করলাম এবং ইউনাইটেড স্টেট সিলেক্ট করে স্কিপ করে দিলাম। স্কিপ আবার দিব এবং নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর মোর এবং অ্যাকসেপ্ট এবং স্ক্রিন লক লেটার দিয়ে গেট স্টার্টে ক্লিক করলে আমাদের ফোনটি সম্পূর্ণ অন হয়ে যাবে। ক্লোজ করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিন।